হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে এনসিপির সঙ্গে হেফাজতের বৈঠকে আওয়ামী লীগের বিরুদ্ধে এবার ঐক্যমত্য। বিস্তারিত আলোচনা করব। আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সে দায়িত্ব সরকারের, জানালো রিজভী। বিস্তারিত আলোচনা করব। ৩৩৯ অভিযোগে ১৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা, গ্রেপ্তার ৫৪। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। আপনাদের সাথে আলোচনা করব ডিসেম্বরের আগেই নাকি নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান এবার বিএনপির। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সংগঠিত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য এবার গোয়েন্দা সংস্থার হাতে। এদিকে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, জানালো রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। এই সরকার তো কখনো নির্বাচন করেনি আর নির্বাচন করবেও না। দিনাজপুরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মশালায় বৃহস্পতিবার রুমিন ফারহানা এসব কথা বলেন। শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ৩.৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। রুমিন ফারহানা বলেন, জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই তারা এখন ৫ বছর থাকতে চায়। তিনি বলেন, বিএনপি সবচেয়ে নির্যাতিত দল। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন করা হয়েছে, এরপরও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে যায়নি। বিএনপি জনগণের পালস বুঝে জনগণের রাজনীতি করে। দিনাজপুর জেলা বিএনপি সভাপতি মোজাফফর হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুটু এবং প্রশিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন প্যান্ডেল এবং প্যাভেল, অ্যাডভোকেট শারমিন ফারহানা পুতুল সহ অনেকে উপস্থিত থেকে সেখানে বক্তব্য দেন। এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী এবং ১১টি অঙ্গ ইউনিট থেকে নেতা। এদিকে বিএনপি যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ, জানালো তারেক রহমান। বিএনপি যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে ৩১ দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই কর্মশালায় ৩১ দফার নানা দিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে আমরা যে সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম গণতন্ত্রের প্রতিষ্ঠা, সেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। তাদের এই বলিদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে প্রায় ১০০ শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুদের কোনো অপরাধ ছিল না, এই শিশুদের হত্যা করা হয়েছে। এই শিশুদের বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তারেক রহমান বলেন, বিএনপি সংস্কার শুরু করেছে শহীদ জিয়ার আমল থেকেই। আমরা যখন সংস্কার প্রস্তাব দিয়েছি তখন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি, আর এখন যারা দিচ্ছেন আপনারাই তা বিচার করবেন। আমরা যা দিয়েছি তা পূরণ করে ছাড়ব। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তিনি বলেন, আমরা শুধু ৩১ দফা দিয়েই থেমে থাকিনি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। নেতাকর্মীদের মাধ্যমেই তা পৌঁছে দিতে হবে। দেশে ৭০% ভালো কাজ বিএনপি করেছে। সামাজিক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশের সমস্যা নিয়ে কর্মশালায় বেশি প্রশ্ন পেয়েছে। জনগণ জানে দেশের ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। এই আস্থা বিশ্বাস অর্জন করতে বিএনপিকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। এদিকে ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপি। ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের
উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন জনগণের দাবি, জনগণের প্রত্যাশা ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন, আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টস কাউন্সিল অর্থাৎ বিআরসি কর্তৃক স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, সবাই যখন ডক্টর ইউনূসের কাছে যান তখন তিনি অর্থাৎ ডক্টর ইউনূস বলেন, কি সাহস পাই আপনাদেরকে সাথে পেলে, সেই সম্মান ও সাহস আমরা আপনাকে দিচ্ছি। সেই সাহসকে যদি আপনারা সাহসের সঙ্গে মোকাবেলা না করেন, নির্বাচন বিলম্বিত করেন, তাহলে এর দায়িত্ব আপনার উপরে পড়বে। আমরা নির্বাচন এর জন্য বলি যে আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন, তারাই মূল দায়িত্ব পালন করবে, কোনটা সংস্কার হবে কোনটা হবে না। ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম 6 তারিখ অর্থাৎ 6 আগস্ট থেকে কি যেন হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম, কিন্তু একটা আওয়ামী লীগের কর্মীর গায়ের ওপর হাত উঠাতে দিই নেই তারেক রহমান। এত অত্যাচার পরেও নেতা নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে। তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এই নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধির সরকার দরকার। তিনি বলেন, এখন কেউ যদি ডিজিএফআই এবং এনএসআই দিয়ে নতুন দল তৈরি করার চেষ্টা করেন, তাহলে 1-11-র মতো বদনামটা আপনাদের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়েও চাপবে। নতুন দল যত হবে ভাববে আপনারাই করছেন। তিনি বলেন, নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর বিরোধিতা করেন না। আসুন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। বাংলাদেশ ক্রাইম রিপোর্টস কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এদিকে সংস্কার নিয়ে সব দলের মতামত প্রকাশের দাবি আমির খসরুর। রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে দেওয়া সব দলের মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বুধবার বিকেলে রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের অর্থাৎ এনডিএম সঙ্গে বিএনপির লিয়াজো কমিটি বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, বিএনপি সংস্কার চায় না এমন মন্তব্য করে কোনো মহল জল ঘোলা করতে চাইছে। বিএনপি সহ সব দল সংস্কার ইস্যুতে মতামত দিয়েছে, যেগুলোতে সবাই একমত হয়েছে, সেগুলো জাতির সামনে জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রকাশ করা উচিত। বিএনপির এই নেতা আরও বলেন, সবার মতামতের প্রতিবেদন 1 মাসের মধ্যে দেওয়া উচিত। এরপরে যেন সবাই জুলাই সনদে স্বাক্ষর করতে পারে সে ব্যবস্থা নিতে হবে। আমির খসরু মনে করেন, জুনের মধ্যে জুলাই সনদ হয়ে গেলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই, এর আগেই নির্বাচন দেওয়া সম্ভব। এদিকে বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে, জানালো তারেক রহমান। দেশে শিক্ষিত কর্মীহীন ব্যক্তিদের জন্য বিএনপি বেকার ভাতা চালু করার বিষয়ে ভাবছে বলে জানিয়েছেন